স্যার কিছু মনে করেন না, পাগলি তো কখন যে কি করে জানেন স্যার, আইনের লোক দেখলে খালি ঢিল ছুঁড়ে মারে। কেন? স্যার পাগলির একটা পোলা ছিল, তার এই সন্ত্রাসীরা মেরে ফেলেছে, পুলিশের কাছে বিচার চাইছিল, কোনো বিচার হয় নাই। সালাম স্যার, আমি আসি। সালাম। কাঞ্চন স্যার, এই মার্ডারের ব্যাপারে থানায় কোনো কেস হয়েছিল? হয়েছিল, কিন্তু কোনো সাক্ষী না থাকে মামলা ডিসমিস হয়ে গেছে। মার্ডার হলো অথচ কোনো সাক্ষী ছিল না? শুনেছিলাম একটা মেয়ে নাকি মার্ডার হতে দেখেছিল, কিন্তু মেয়েটা সাক্ষী দেয় নাই। স্যার, মিস্টার মিলন স্যার, এই মারুফ হত্যার ফাইলে দেখা যাচ্ছে একটা মেয়ে খুনের জ্বলন্ত সাক্ষী, কিন্তু সাক্ষীকে আদালতে হাজির করা হয়নি কেন? স্যার, সাক্ষী পুলিশের কাছে অস্বীকার করেছে। কিন্তু ফাইলে তো সে কথা উল্লেখ নেই। মানে স্যার, বলছিলাম কি স্যার, ছেলেটা আত্মহত্যা করেছে। দেখছেন না স্যার, ফাইলে কেমন ধুলাবালি জমে গেছে। আরে কি ভালো ছেলেটা আত্মহত্যা করলো। আত্মহত্যা না হত্যা, মারুফকে খুন করা হয়েছিল। আমি এই কেসটা নিয়ে আবার মুভ করব। আপনি ফাইলটা রেডি করে যত তাড়াতাড়ি সম্ভব আমার কাছে নিয়ে আসুন। ওকে? ওকে স্যার। কাঞ্চন। জি স্যার। মারুফ কোন এলাকায় খুন হয়েছিল? মণিপুরি পাড়ায় স্যার। সাক্ষী নিশ্চয় ওই পাড়ারই হবে। জি স্যার, বাসার ঠিকানা জানি স্যার। আপনি আপনি কাকে চান? আমি এসপি বাদশাহ। এসপি সাহেব, এখানে কেন এসেছেন? আমি শুনেছি ছাত্রনেতা মারুফ হত্যার একমাত্র সাক্ষী আপনি। মিথ্যে কথা, আমি কিছু দেখিনি, আমি কিছু জানি না। আপনি এত ভয় পাচ্ছেন কেন? কই না তো, আমি ভয় পাবো কেন? আমি কাউকে ভয় পাই না। তাহলে খুন হতে দেখে কেন চুপ করে আছেন? কেন থানায় এসে কমপ্লেন করলেন না, আদালতে সাক্ষী দিলেন না? আমি কোনো খুন দেখিনি, আমি কিছু দেখিনি। চুপ, একদম চুপ। এই আপনাদের মতো ভীতু মানুষদের জন্য এই কসাইয়াদের মতো লোকেরা খুন করে বীরের মতো রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, সন্ত্রাসের রাজত্ব কায়েম করে, অপরাধ জগতে রাজা বনে যায়। আর এই সুযোগ গ্রহণ করে সমাজের ঘৃণ্য নেতারা কোটি কোটি টাকার বিশাল ক্ষমতার মালিক হয়ে যায়। আপনারা যদি পুলিশকে সাহায্য না করেন, তাহলে আমাদের একার পক্ষে সমাজ থেকে সন্ত্রাস দূর করা সম্ভব নয়। বাবা, আমরা অতি সাধারণ মানুষ, আপনাদের মতো বড় মানুষের বড় বড় কথা বুঝি না। আমি শুধু এইটুকু বুঝি, বাবা মা মরা এই মেয়েটাকে ছোটবেলা থেকে অনেক কষ্টে মানুষ করেছি। আপনি দয়া করে ওকে কোনো বিপদে ফেলবেন না। আমি আপনাকে হাত জোড় করে মিনতি করছি, আপনি আপনি চলে যান। আহা, আপনি কেন বুঝতে পারছেন না? আমি চলে গেলে কি আপনারা নিরাপদে থাকবেন? খুনিরা খুন করা বন্ধ করে দেবে? পুলিশ যদি সন্ত্রাসী ছেড়ে দেয়, তাহলে সমাজ থেকে কি সন্ত্রাস কমে যাবে? একটা কথা মনে রাখবেন, অন্যায় যে করে সে তো অপরাধী, আর অন্যায় যে সহ্য করে সে তার চেয়ে বড় অপরাধী। হ্যাঁ স্যার, আপনারা বড় বড় ভাষণ দিয়ে আমাদের সাক্ষী দিতে বাধ্য করেন, পরে নিজেরাই খুনিদের সাথে মিশে যান। মাঝখান দিয়ে আমাদের বিপদে পড়তে হয়, সন্ত্রাসীদের হাতে খুন হতে হয়। প্লিজ আপনি এখান থেকে চলে যান। যাব, তবে যাওয়ার আগে আপনাকে আমি কথা দিচ্ছি, আপনি যদি সাক্ষী হন, খুনি আপনার গায়ে একটা আঁচড়ও দিতে পারবে না। প্লিজ, আপনি আমার উপর বিশ্বাস রাখেন। আপনার একটা সাক্ষীতেই মারুফের খুনিরা সাজা পেতে পারে। ঠিক আছে, আমি সাক্ষী দেব। থ্যাংক ইউ। খবরটা কসাইয়াকে দিতে হয়। হ্যালো কসাইয়া ভাই, মারুফ হত্যার একমাত্র সাক্ষী কাজল এসপি বাদশার কাছে সবকিছু ফাঁস করে দিছে। আমার কিছুই করার নাই। বুঝছি, ওরও আন্দার ঘরে ডাক দিছে। যা করার তাড়াতাড়ি করেন, নইলে এসপি হাত থেকে কিছুতে বাঁচতে পারবেন না।
তোমরা কে কোথায় আছো? আমাকে বাঁচাও! মা কাজল, কাজল, বাবা, বাবা! কাঁদিস না মা, তোর কিছুই হবে না, আমি আছি না। এসপি সাহেব, আপনার জন্য, শুধু আপনার জন্য আমার কাজলের এই অবস্থা। এই খুন কাজল নিজের হাতে করেছে, আর তাই আদালতের কাছে আমার আর্জি, এই খুনে কাজলকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। মিস কাজল, আপনার কিছু বলার আছে? আমি একজন সাধারণ ঘরের মেয়ে জজ সাহেব, এইসব বড় বড় কথার অর্থ আমি জানি না। এখানে বসা বড় বড় মানুষের সামনে আমার কি বা বলার আছে? এটা সত্য যে আমার হাতে ওই লোকটা খুন হয়েছে। এই সমাজের লোকেরা বলে থাকে আমাদের দেশে নারীদের অনেক সম্মানের দৃষ্টিতে দেখা হয়, কিন্তু ওই লোকটা যখন আমার মহল্লার মধ্যে আমার ঘরে আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করছিল, তখন আমি চিৎকার করেছি, কেঁদে কেঁদে আমি সাহায্য চেয়েছি, কিন্তু কোনো বাবা আমার ডাক শুনিনি, কোনো ভাই আমাকে বাঁচানোর জন্য এগিয়ে আসেনি। নিজের ইজ্জত রক্ষা করতে গিয়ে আমার হাতে এই লোকটা খুন হয়েছে। অর্ডার, অর্ডার, অর্ডার! সমস্ত সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামি মিস কাজলী বিপ্লবের খুনি, আর তাই এই আদালত ইওর অনার, আসামি কাজলই খুন করেছে এটা যেমন সত্যি, তেমনি প্রশ্ন হচ্ছে আসামি কাজল খুন কেন করেছে, কোন পরিস্থিতিতে করেছে, এই বিষয়টাও আদালতের নজরদারি করা উচিত ইওর অনার। আর তাই কোনো রায় দেবার পূর্বে আমি আদালতের কাছে একটা জ্বলন্ত প্রমাণ হাজির করবার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। আমার বিশ্বাস ইওর অনার, এই বাক্স খুললে আইনের চোখও খুলে যাবে, আর তার কণ্ঠে সঠিক সত্য রায়টি বেরিয়ে আসবে। কি আছে এই বাক্সে? ইওর অনার, এটি আপনি নিজে খুলে দেখলে বেশি ভালো হয়। এটা কি করলেন এসপি বাচ্চা? এটা কি ধরনের তামাশা? একজন দায়িত্ববান পুলিশ অফিসার হয়ে আপনি আদালতকে অবমাননা করছেন। আই এম এক্সট্রিমলি সরি ইওর অনার, এই তামাশা আমি আদালতকে অবমাননা করবার জন্য করিনি, বরং ন্যায় বিচার রক্ষার্থে এবং সত্যের পর্দা উন্মোচন করবার জন্য করেছি। আপনি কি বলতে চান খোলাসা করে বলুন। এই নাটক করে আসলে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন? কিছুক্ষণ আগে আপনি যে তেলাপোকাটি মারলেন এটি একটি সাধারণ পোকা মাত্র, যার মধ্যে কোনো বিষ ছিল না। যদি এই তেলাপোকাটি আপনাকে কামড়ও দিত আপনার কিছুই হতো না, সামান্য ব্যথা পাওয়া ছাড়া। কিন্তু আপনি কিছু না ভেবে, কিছু না বুঝে ভরা আদালতে ওটার জান নিলেন। জানতে পারি কেন? নিজেকে বাঁচানোর জন্য? ইয়েস ইওর অনার, ইয়েস, দ্যাটস দ্য পয়েন্ট।
ঠিক একই ভাবে নিজেকে বাঁচানোর জন্য কাজলের হাতে খুন হয়েছিল। ওই তেলা পোকাগুলো বিষাক্ত ছিল না, কিন্তু যে লোকগুলো কাজলের ইজ্জত লুটতে এসেছিল তারা বিষাক্ত ছিল, মানুষরূপী রাক্ষস ছিল। ইওর অনার, যে পরিস্থিতিতে কাজলে খুন করেছে সেই পরিস্থিতি যদি আপনার বোনের সামনে আসতো, আপনার মেয়ের সামনে আসতো, অথবা উকিল সাহেবের স্ত্রীর সামনে আসতো, তখন তারা কি করতেন? ঠিক এই কাজটাই করতেন যে কাজটা কাজল করেছে। আদালতের কাছে আমার শেষ অনুরোধ, পরিস্থিতি বিবেচনা করে রায় শোনাবেন। দ্যাটস অল ইওর অনার। তুমি কি বলছো মামা? আমি তাহলে কি করব? কোথায় যাব? কার কাছে থাকবো? কসাইয়ের বিরুদ্ধে সাক্ষী দেবার আগে তোর সবকিছু ভেবে নেওয়া উচিত ছিল। তুমি না বাবার আদর আর মায়ের স্নেহ দিয়ে আমাকে এত বড় করেছো, আমাকে তুমি দূরে ঠেলে দিতে পারবে মামা? এই ছাড়া আমার কোনো উপায় নেই। একবার সন্ত্রাসীদের হাত থেকে বেঁচে গেছিস, দ্বিতীয়বার যদি ওরা তোর করে আক্রমণ করে তাহলে তোকে কে বাঁচাবে? কে কে তোর দায়িত্ব নেবে? আমার বয়স হয়েছে, কখন কি হয় তাও বলতে পারি না। তারপর তোকে চোখে চোখে রাখা আমার পক্ষে একেবারেই অসম্ভব। তার চেয়ে ভালো তুই গ্রামেই চলে যা। কিন্তু মামা, তোর কোনো কথাই আমি শুনতে চাই না। আজই আমি তোকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেবো। চল। শুনুন, মামা, গ্রামে চলে গেলে যে খুনিরা পিছু ছেড়ে দেবে তার কি বিশ্বাস আছে? তাছাড়া কাজল মারুফ হত্যার প্রত্যক্ষ সাক্ষী, খুনিরা কাজলকে কিছুতেই ছাড়বে না। তাই ওদেরকে ধরার জন্য ওকে এখানেই থাকতে হবে। কিন্তু ওর নিরাপত্তা কে দেবে? আমি দেব। কতদিন কতদিন আপনি ওকে পাহারা দিয়ে রাখবেন? যতদিন মারুফ হত্যার আসামিকে ধরতে না পারি, যতদিন খুনিকে ফাঁসিতে ঝুলাতে না পারি। তাই আজ থেকে ওর সমস্ত দায় দায়িত্ব আমার। আপনি সত্যি ওর দায়িত্ব নেবেন? হ্যাঁ, নেব। আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি আজই কাজলকে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। তাহলে তো খুব ভালো হয় বাবা। ওকে তোমার বাড়িতে আশ্রয় দিলে আমিও নিশ্চিন্তে থাকতে পারবো। অবশ্যই থাকবে। যেখানে তোমার কোনো নিরাপত্তা থাকবে না সেখানে তুমি কি করে থাকবে? তাছাড়া আইনকে সাহায্য করার জন্য তোমাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে বাদশা। আরে এই না হলে আমার মা। হ্যাঁ, আরে তোমার মতো মা আছে বলে আজ আমি এই পর্যন্ত আসতে পেরেছি। সাথে সাথে আমি আমার দায়িত্ব ঠিক মতো পালন করতে পারছি। থাক থাক, আমাকে আর ফোলাতে হবে না। আরে তোর মতো সন্তানকে আমি গর্বে ধরতে পেরেছি, এটাই কি আমার কম পাওয়া? কথা রেখে এখন যাও, ওকে উপরের ঘরটা দেখিয়ে দিয়ে আয়। যাও মা, উপরে যাও। যাও মা, তুমি তো আমার মেয়ের মতোই। থাক মা, থাক। যাও, উপরে যাও। বাসা, ওকে উপরে ঘরে নিয়ে যা। চলুন, আসুন। মা, মা, তোর আবার কি হলো? আহা মা, তুমি যেন আমাকে সহ্যই করতে পারছো না। বলছিলাম কি, ভাইয়ার সাথে উনাকে খুব মানিয়েছে, তাই না? মানে? আহা, মানে বুঝলে না, মেয়েটা খুবই সুন্দরী। ওকে আমাদের বাড়ির আশ্রিতা না করে ঘরের বউ বানালে মন্দ হয় না। হ্যাঁ, তুই তো বলবি বাসার বিয়ে হয়ে গেলে তোর রাস্তাটা পরিষ্কার হয়ে যায়, তাই না? ইয়ে মানে মা, আমারও কিন্তু বয়স কম হচ্ছে না, সেদিকেও তোমার খেয়াল রাখা উচিত। যাও একটা, গেলি? যাচ্ছি।